আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরা করোনা কিন্তু অনেকটা সময় পার করে এসেছি। আমরা আমাদের 2020 সালের মার্চ মাস থেকে আমরা করোনাকালীন সময় অতিবাহিত করছি। তো ধারাবাহিকতায় আমরা কিন্তু প্রায় 6 মাস অবস্থান করছি। তো 6 মাস অবস্থানের ক্ষেত্রে আমরা আমরা অনেক কিছুই বাসায় থাকতে হচ্ছে, আমাদের নিয়মনীতি মেনে চলতে হচ্ছে। আমরা তা মেনে চলবো। আমরা যেহেতু এখন সামনে শীতের সময় আসতেছে, আমরা একটু নিজেরা সতর্ক থাকবো যাতে আমরা কোনো রোগ ব্যাধি থেকে আমাদের সহজে যাতে আক্রমণ করতে না পারে, সেভাবে বিষয়টা আমরা খেয়াল রাখবো। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। তো আমি হুসনিয়া রাহেনা, প্রভাষক, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন সায়েন্স শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আমরা তোমরা যেহেতু এখন দ্বাদশে উত্তীর্ণ হয়ে গেছো, তোমাদের এখন আমরা মোটামুটি সকল বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র। তো প্রথম পত্রে আমরা প্রথম অধ্যায়ের উপর আলোচনা করব। আমরা প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা তোমরা ছবি দিয়ে নাও। তো তোমরা দেখে নাও আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম অধ্যায়ের উপর আলোচনা করব। আজকে তোমাদের এই উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দুটা পত্র রয়েছে। তো আমরা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের উপর আলোচনা করব। আমাদের প্রথম অধ্যায়ের যে বিষয় বা আলোচনার বিষয় সেটি হচ্ছে উৎপাদন। আচ্ছা, তো আমাদের আগে জানতে হবে উৎপাদন কি। আমরা প্রথমে কি জেনে নেব? উৎপাদন আমরা উৎপাদন জিনিসটা কি সেটা আমাদের আগে জানতে হবে। কোনো কিছু সৃষ্টি বা উদ্ভাবন করাই হচ্ছে কি উৎপাদন। কোনো কিছু সৃষ্টি বা উদ্ভাবন করাই হচ্ছে উৎপাদন। আচ্ছা, দেখো আমার হাতে একটা কি দেখতে পাচ্ছি, আমরা একটা মার্কার দেখতে পাচ্ছি। এই মার্কারটা কি এই মার্কার অবস্থায় আমি পেয়েছি? না, এটা এক সময় ম্যাটেরিয়ালস ছিল, কাঁচামাল ছিল, রো ম্যাটেরিয়ালস ছিল। তারপর সেটাকে বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে বা রূপান্তর করে এটাকে মার্কারের উপযোগী করেছে, এবং আমি এটা দিয়ে এখন তোমাদের ব্যবহার করতে পারছি। এটাই হচ্ছে উৎপাদন। অর্থাৎ কোনো কিছু উদ্ভাবন বা সৃষ্টি করার মাধ্যমে যখন কোনো পণ্যকে রূপান্তর করার প্রক্রিয়ার মাধ্যমে যখন সেটা ব্যবহার উপযোগী করে তোলা হয়, সেটাই হচ্ছে উৎপাদন। আমি তোমাদের উদাহরণস্বরূপ আরও অনেক কিছু দিতে পারি। যেমন মনে করো তুমি একটা চেয়ারে বসে পড়ছো। তো এই যে চেয়ারে আমরা বসে পড়ি, এই চেয়ারটা কি চেয়ার ছিল? না, এটা এক সময় গাছ ছিল। সেই গাছ থেকে সেটা কাঠ হয়েছে, এবং কাঠ সেটা পরে প্রক্রিয়াকরণের মাধ্যমে একটা চেয়ারে রূপান্তর হয়েছে। এই যে প্রথমে গাছ থেকে কাঠ হয়েছে, কাঠ থেকে চেয়ার হয়েছে, এই যে রূপান্তর প্রক্রিয়া, এটাই হচ্ছে উৎপাদন। কারণ কোনো জিনিসই সে ব্যবহার উপযোগী হয়ে সৃষ্টি হয় না, সেটাকে বুদ্ধিমত্তা দিয়ে বা বিবেক বুদ্ধি দিয়ে সেটাকে বুদ্ধিমত্তা খাটিয়ে সেটাকে উৎপাদন করা হয়। এই যে প্রক্রিয়াকরণের মাধ্যমে রূপান্তর করে এক স্থান থেকে আরেক স্থানে যে প্রক্রিয়াকরণের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় বা উৎপাদন বা উদ্ভাবন করা হয়, সেটাই হচ্ছে উৎপাদন। আমরা পৃথিবীতে সকল জিনিসই আমাদের উৎপাদন করতে হয়েছে, যেটা নাকি আমরা এখন ব্যবহার উপযোগী করি, সবই আমাদের উৎপাদন করতে হয়। উৎপাদন ছাড়া আমরা কোনো কিছুই সঠিকভাবে পরিচালনা করতে পারবো না। আমরা সকালে ঘুম থেকে যখন আমরা উঠি, তেমনি রাত পর্যন্ত আমাদের বিভিন্ন জিনিস ব্যবহার করতে হয়। এই সকল জিনিসই কিন্তু আমাদের উৎপাদন করতে হয়, তাই না? তো এই কারণে উৎপাদন হচ্ছে কোনো কিছু সৃষ্টি বা উদ্ভাবন করাটাই হচ্ছে উৎপাদন। এখন সেটা হোক কোনো খাদ্যদ্রব্য, হোক কোনো ব্যবহার উপযোগী কোনো বস্ত্র, বা হোক তোমার নিত্য প্রয়োজনীয় কোনো দ্রব্যাদি, যে কোনো পণ্যই সেটা উৎপাদন করতে হয়। আর এই উৎপাদন করার জন্য মানুষকে বুদ্ধিমত্তা বা তার বিবেক বুদ্ধি বা তার বুদ্ধিমত্তা খাটিয়ে সেটাকে উৎপাদন করতে হয়। তাহলে আমরা জেনে নিলাম উৎপাদন কি। তেমনি আমরা আরো জানবো উপযোগী। আমরা আরো জানবো উপযোগী। হ্যাঁ, আমরা এবার জানবো উপযোগী। মানুষ
মানুষের অভাব পূরণের সামর্থ্য, এই সকল উপাদানটাই হচ্ছে উপযোগ। মানুষের অভাব পূরণ করতে পারে এমন সব উপাদানই হচ্ছে কি উপযোগ। যেমন মনে করো আমরা চাল থেকে চাল রান্না করে, বাজার থেকে চাল কিনে চাল রান্না করে ভাত খাচ্ছি, এটা আমাদের অভাব পূরণ হচ্ছে। এই অভাব পূরণটাই হচ্ছে কি উপযোগ, যা মানুষের মানে চাহিদা পূরণ করে এবং অভাব পূরণের সামর্থ্য, এরকম সকল উপাদানই হচ্ছে উপযোগ। যেমন মনে করো মায়ের কোলে সন্তান বসে আছে, এবং এটাও কিন্তু এক ধরনের উপযোগ, কারণ সন্তান তার সকল চাহিদা বা তার যে বসার চাহিদা সে মায়ের কাছ থেকে পূরণ করতে পারছে, এটাও এক ধরনের উপযোগ। তেমনি ডাক্তারের কাছ থেকে তুমি চিকিৎসা নিচ্ছ বা উকিলের কাছ থেকে সেবা পাচ্ছ, এটাও এক ধরনের উপযোগ, কারণ তুমি তোমার অভাব পূরণের ক্ষমতা, সেখানে তোমার যে তারা বুদ্ধিমান বা তারা সামর্থ্য রাখে। তো সেক্ষেত্রে আমরা ডাক্তারের সেবা বা উকিলের সেবা বা নার্সের সেবা, এগুলো হচ্ছে এক ধরনের উপযোগ। তাহলে আমরা উপযোগ সম্পর্কে জানলাম যে যা মানুষের অভাব পূরণের সামর্থ্য এবং চাহিদা পূরণ করতে পারে বা অভাব পূরণের সামর্থ্য, সেটাই হচ্ছে উপযোগ। তো আমরা কোনো কিছু কিন্তু মানুষ সৃষ্টি বা ধ্বংস করতে পারে না, কেবল আকৃতি পরিবর্তন করতে পারে, শুধুমাত্র আকৃতি পরিবর্তন করতে পারে। কারণ মানুষ মূলত একটা জিনিস থেকে আরেকটা জিনিসের আকার আকৃতি পরিবর্তন করেই সে উপযোগ সৃষ্টি করা হয় বা উৎপাদন করা হয়। তো আমরা উৎপাদনটা আমরা আসলে উপযোগের মাধ্যমেই, আমরা উপযোগের জন্যই আমরা কিন্তু উৎপাদন করে থাকি, কারণ আমাদের উপযোগটা হচ্ছে আমরা আমাদের অভাব পূরণের সামর্থ্য এবং সকল উপাদানটাই হচ্ছে উপযোগ। তো আমরা উপযোগটা কেন করি, আমাদের উৎপাদনটা কেন করি, আমাদের উপযোগের জন্য। দেখো কৃষক যদি ধান চাষ না করতো তাহলে কি আমরা ভাত খেতে পেতাম? তাহলে আমরা ভাত খেতে পেতাম না। তো এই যে আমাদের উপযোগটার কারণেই কিন্তু আমরা উপযোগের কারণেই কিন্তু আমরা উৎপাদন করতে পারছি। এখন আমরা জানবো আমরা উপযোগের প্রকারগুলো। আমরা এবার জানবো কি উপযোগের প্রকারগুলো। উপযোগ তো বিভিন্ন রকমের হয়ে থাকে, আমি তোমাদের আগে বলেছিলাম উপযোগ বিভিন্ন রকমের হয়ে থাকে। তো এই উপযোগগুলো কি সে সম্পর্কে আমি তোমাদের একটু আলোচনা করবো। উপযোগগুলো আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা একটু চোখ বুলিয়ে নাও। আমরা এবার জানবো উপযোগের প্রকারভেদ। আমরা উপযোগের প্রকারভেদগুলো যদি আলোচনা করি, প্রথমে জেনে নেই আমাদের উপযোগের প্রকারভেদগুলো। প্রথম হচ্ছে রূপগত উপযোগ। রূপগত উপযোগ আমরা দেখাই যাচ্ছে মানে আকৃতি পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয়, সেটা হচ্ছে রূপগত উপযোগ। আমি আগে তোমাদের বলেছিলাম উপযোগ বিভিন্ন রকম হয়ে থাকে, সেটা অবশ্যই অভাব পূরণের সামর্থ্য এবং সকল উপাদানটাই হচ্ছে উপযোগ, সেটা বস্তুগত এবং অবস্তুগত। আমি বলতে চাচ্ছি যে বস্তুগত অবস্তুগত সামগ্রী যা অভাব পূরণের সামর্থ্য, সেটাই হচ্ছে উপযোগ। এই বস্তুগত গুলো যেগুলো আমরা চোখে দেখতে পাই, স্পর্শ করতে পারি, সেগুলো হচ্ছে বস্তুগত, এবং যেগুলোকে চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না, শুধুমাত্র এর অনুভব করা যায়, সেটা হচ্ছে অবস্তুগত। এখন উপযোগটা বস্তুগত এবং অবস্তুগত দুই ধরনের হয়ে থাকে। তো বস্তুগত উপযোগটা এবং অবস্তুগত উপযোগ দুই ধরনের হয়ে থাকে। তো সেইভাবে পর্যালোচনা করলে উপযোগটা হচ্ছে 5 রকমের হয়ে থাকে। আমি তোমাদের একটু লিখে দিচ্ছি। রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, শব্দগত উপযোগ এবং 5 নম্বর হচ্ছে সেবাগত। এখন আমি তোমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। রূপগত উপযোগ আসলে আকার আকৃতির পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয়, সেটাই হচ্ছে রূপগত উপযোগ। যেমন মনে করো আমি তোমাদের আগে উদাহরণ দিয়েছিলাম চেয়ার, টেবিল, খাট, পালঙ্ক, এগুলো যেগুলাই বলি আমরা, এগুলো হচ্ছে একসময় গাছ ছিল, গাছ থেকে কাঠ হয়েছে এবং সেখান থেকে আসবাবপত্র হয়েছে, এগুলো হচ্ছে রূপগত উপযোগ। তেমনি ধান থেকে চাল হয়েছে, চাল থেকে আমরা ভাত রান্না করছি, এগুলো হচ্ছে রূপগত উপযোগ। আমার হাতে মার্কার,
এবং এই যে বোর্ড, হোয়াইট বোর্ড, আমি এই যে ড্রেসটা পরে আছি, এটাও একসময় গাছের তুলা ছিল, তুলা থেকে সুতা হয়েছে এবং সুতা থেকে কাপড় হয়েছে। এই যে যে আকার আকৃতি পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হচ্ছে সেটা হচ্ছে রূপগত উপযোগ। আমি উদাহরণস্বরূপ আরও বলতে পারি যে বিভিন্ন আমরা পারিপার্শ্বিক চারপাশে যেই আমরা বিভিন্ন পণ্য ব্যবহার করছি সেগুলো বিভিন্ন আকৃতি পরিবর্তন করে উপযোগ সৃষ্টি হয়, আমাদের অভাব মিটায় এবং চাহিদা পূরণ করে, সেটাই হচ্ছে রূপগত উপযোগ। এই পর্যায়ে আমরা জানবো স্থানগত উপযোগ। আসলে এই স্থানগত উপযোগ হচ্ছে এক স্থানের পণ্য অন্য স্থানে নিয়ে যাওয়ার ফলে যে উপযোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে স্থানগত উপযোগ। আমরা বলতে পারি আমরা হয়তো এখানে অবস্থান করছি, কিন্তু আমরা এক জায়গায় অবস্থান করি, অন্য জায়গায় পণ্য সহজে পেয়ে থাকি। কারণ বাংলাদেশ একটা অনুন্নয়নশীল দেশ, এখানে সব জায়গায় একই ধরনের পণ্য উৎপাদিত হয় না বা ফসল উৎপাদিত হয় না, বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফসল উৎপাদিত হয়। তেমনি দেখা যায় রাজশাহীতে আম ভালো হয়, তারপরে বগুড়ার ধান ভালো হয়, তেমনি বিভিন্ন জায়গায় বিভিন্ন, সিলেটের চা ভালো হয়, বরিশালে বিভিন্ন ফল ভালো হয়। তো এই যে যে অঞ্চল ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস ভালো হয়, এটা হচ্ছে অঞ্চল ভেদে হয়ে থাকে। তো এই যে এক জায়গার পণ্য আমরা যে আরেক জায়গায় নিয়ে এসে আমাদের অভাব পূরণ করি বা চাহিদা পূরণ করি, সেটাই হচ্ছে স্থানগত উপযোগ। তেমনি আমরা উদাহরণস্বরূপ বলতে পারি স্থানগত উপযোগটা মূলত পরিবহনের মাধ্যমে হয়ে থাকে, কারণ পরিবহন ছাড়া এই স্থানগত উপযোগ সম্ভব নয়। কারণ পরিবহনের মাধ্যমে এক স্থানের পণ্য অন্য স্থানে আনা হয় এবং সেই পণ্যগুলো ব্যবহার উপযোগী করে তোলা হয়। তেমনি আমরা যেমন দেখা যায় আমরা হয়তো নারায়ণগঞ্জে অবস্থান করেও আমরা রাজশাহীর আম পেয়ে থাকি, এটা হচ্ছে স্থানগত উপযোগ। তেমনি সময়গত উপযোগ হচ্ছে বিভিন্ন সময়ে এক সময় পণ্য অন্য সময়ে ব্যবহারের মাধ্যমে বা অভাব পূরণ বা উপযোগের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে সময়গত উপযোগ। যেমন একটা সময় ছিল যখন শীতকালের সবজি আমরা শীতকালেই পেতাম, কিন্তু এখন দেখা যায় আমরা সারা বছরেই সেই সবজিগুলো আমরা পেয়ে থাকি। এই যে এক সময় পণ্য দেখা যায় আলু, সারা বছর কিন্তু আলু হয় না, বা সারা বছরই ধান হয় না, বা সারা বছরই সব কিছু পাওয়া যায় না বা হয় না। তো সেক্ষেত্রে আমরা দেখা যায় একটা সময় যে সময়টা আমাদের ঋতুভেদে ভালো হয়, তো ওই যে ভালো জিনিসটা সেটা আমরা পরবর্তীতে ব্যবহারের জন্য রেখে দিই। এই যে এক সময় পণ্য অন্য সময় ব্যবহারের জন্য ফলে আমাদের যে উপযোগ সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে সময়গত উপযোগ। যেমন মনে করো আমরা গ্রীষ্মকালে ধান ভালো হয়েছে, সেই ধানটা আমরা রেখে দিলাম, আমরা পরবর্তীতে ইউজ করলাম। এই যে যে এক সময় পণ্য আমরা অন্য সময় ব্যবহারের ফলে যে বাড়তি উপযোগ সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে সময়গত উপযোগ। আমরা বাংলাদেশে বাস করি, আমাদের বিভিন্ন ফসল আমরা বিভিন্ন পেয়ে থাকি, তো আমাদের এই সময়গত উপযোগের মাধ্যমে আমরা এক সময় পণ্য অন্য সময় পেয়ে থাকি, যার কারণে আমরা এই সময়গত উপযোগের সৃষ্টি হয়। আমরা 4 নম্বর দেখতে পাচ্ছি শর্তগত উপযোগ। শর্তগত উপযোগ হচ্ছে মালিকানার পরিবর্তনের ফলে যে উপযোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে শর্তগত উপযোগ। দ্যাট মিনস এখানে আমি উদাহরণ বলতে পারি ক্রেতা বিক্রেতা। এই দেখা যায় ক্রেতা পণ্য ক্রয় করে এবং বিক্রেতা পণ্য বিক্রয় করে, কিন্তু বিক্রেতা একসময় কিন্তু সেই ক্রেতা ছিল, সে হয়তো উৎপাদনকারীর কাছ থেকে তার পণ্যটা কিনে এনেছে, কিন্তু সে বিক্রেতা কিন্তু নিজের ভোগের উদ্দেশ্যে ক্রয় করে না, সে পরবর্তীতে বিক্রয়ের উদ্দেশ্যে সে পণ্যটা ক্রয় করে থাকে। এখন দেখা যাচ্ছে সে পরবর্তীতে বিক্রয়ের উদ্দেশ্যে যখন পণ্য ক্রয় করে তখন সে ক্রেতা ছিল, যখন সে আবার পরবর্তীতে বিক্রয় করে ক্রেতার নিকট, তখন সে কিন্তু বিক্রেতা হয়ে যায়। এই যে মালিকানা পরিবর্তন হয়ে যায়, যখন বিক্রেতার কাছে পণ্যটি ছিল সে তার কাছ থেকে যখন ছিল সে কিন্তু মালিক ছিল, যখন সে ক্রেতার নিকট বিক্রি করে দিল তখন কিন্তু মালিকানা পরিবর্তন হয়ে গেল, তখন কে মালিক হয়ে গেল, তখন মালিক হয়ে গেল ক্রেতা। এই যে বিক্রেতার কাছ থেকে ক্রেতা যে মালিকানা পরিবর্তন হলো সেটাই হচ্ছে শর্তগত উপযোগ। দ্যাট মিনস আমরা যখন কোনো চাল ডাল নিত্য প্রয়োজনীয় বাজার দ্রব্যাদি কিনি, আমরা কিন্তু প্রথমে মালিক থাকি না, আমরা আরেকটা মালিক দ্যাট মিনস বিক্রয়কর্মীর কাছ থেকে আমরা কিনে আনি। তখন এই বিক্রয়কর্মীর কাছ থেকে কিনে আমরা আমাদের ভোগের উদ্দেশ্যে ক্রয় করি বা বিক্রয়ের উদ্দেশ্যে যাই ক্রয় করি, সবাই কিন্তু নিজের ভোগের উদ্দেশ্যে ক্রয় করে না, পরবর্তীতে বিক্রয়ের উদ্দেশ্যেও ক্রয় করে। এই যে পরবর্তীতে বিক্রয়ের উদ্দেশ্যে যখন আমরা ক্রয় করি বা ভোগের উদ্দেশ্যে ক্রয় করি, তখন কিন্তু আমাদের মালিকানা অবশ্যই পরিবর্তন হয়ে যায়। একসময় সে মালিক ছিল, তখন পরবর্তীতে আমি মালিক হয়ে গেলাম। এই যে মালিকানার পরিবর্তনের ফলে যে উপযোগ সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে শর্তগত উপযোগ।
আমরা পঞ্চম যে বিষয়টি জানবো সেটা হচ্ছে সেবাগত উপযোগ। সেবাগত আসলে সেবা প্রদানের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে সেবাগত উপযোগ। এই যে আমি তোমাদের সামনে তোমাদের পড়াগুলো তুলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, এই যে এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সেবাগত উপযোগ। আমিও তোমাদের সেবা প্রদানের মাধ্যমে উপযোগ সৃষ্টি করেছি। আর তেমনি ডাক্তারের সেবা, নার্সের সেবা, উকিলের সেবা, এদের সেবাও হচ্ছে সেবাগত উপযোগ। শুধু তাদেরকে না, একজন গায়ক গান গাইবে তাদের মুগ্ধ করবে, একজন চিত্রশিল্পী চিত্র আঁকবে, একজন সুরকার গান তৈরি করবে, এই যে বিভিন্ন যে উপযোগ সৃষ্টি হচ্ছে এটাও কিন্তু সেবাগত উপযোগ। তাহলে আমরা পেলাম সেবাগত উপযোগ। এইখানে আমি বলেছিলাম তোমাদের বস্তুগত অবস্থাগত উপযোগ, রূপগত উপযোগটা বস্তুগত, স্থানগতটাও বস্তুগত, সময়গতটাও বস্তুগত, শব্দগতটাও বস্তুগত, কিন্তু সেবাগত উপযোগটা কিন্তু অবস্থাগত। কারণ সেবাটা কিন্তু চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না, শুধুমাত্র এর অবস্থান চিহ্নিত করা যায়। তাহলে আমরা জেনে নিলাম সেবাগত উপযোগগুলা কি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ উপযোগের প্রকারভেদগুলো। তো বাসায় যখন আরেকটু আলো করবে, আরো বুঝে যাবে আর উপযোগের প্রকারভেদ। তো আমরা বুঝে নিলাম যে উপযোগের, আমি তোমাদের আবার একবার রিভিউ করতে চাচ্ছি। রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, শব্দগত উপযোগ এবং সেবাগত উপযোগ। আলহামদুলিল্লাহ কস্তিয়া লাইন। হ্যাঁ, আমরা তোমাদের প্রথমেই বলেছিলাম উৎপাদন। আচ্ছা, উৎপাদন বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে চাই। উৎপাদন বিষয়টার সাথে চারটা বিষয় সম্পৃক্ত, সেটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই চারটা উপাদানকে কাজে লাগিয়ে মূলত উৎপাদন করা হয়। আমি তোমাদের বোর্ডে একটু লিখে দিচ্ছি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আমরা উৎপাদনের উপাদান হচ্ছে চারটি। উপাদান হচ্ছে কয়টি? চারটি। এক নম্বর হচ্ছে ভূমি, দুই নম্বর হচ্ছে শ্রম, তিন হচ্ছে মূলধন, চার হচ্ছে সংগঠন। মূলত উৎপাদনের এই চারটি বিষয় নিয়ে উৎপাদিত হয় কোনো পণ্য, যেমন ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আমি এই ডাস্টারটা তৈরি করবো, উদাহরণস্বরূপ বলতে চাচ্ছি। তো সেখানে আমি যখন একটা ডাস্টারটা তৈরি করব, তো আমাকে অবশ্যই এই ডাস্টারটা তৈরি করার জন্য একটি কারখানা লাগবে। আর এই কারখানাটা অবশ্যই একটা ভূমি লাগবে। ভূমি মানে দালান কোঠা, সেটা একটা লাগবে। তো এই বুঝাই যাচ্ছে আমি যে কোনো কিছুই উৎপাদন করি না কেন, আমাকে ভূমি অবশ্যই থাকতে হবে। তো আমি এই ডাস্টার যখন তৈরি করবো, আমাকে অবশ্যই একটা জায়গা থাকতে হবে যাতে আমি আমার মেশিনটা বসাতে পারি। তারপর হচ্ছে শ্রম, অবশ্যই শ্রম লাগবে, যাতে শ্রমিক লাগবে। শ্রমিক ছাড়া কি আমি এটা তৈরি করতে পারবো না। আমি যেহেতু এক পিস তৈরি করবো না, অনেকগুলা তৈরি করবো, অনেক উৎপাদন করবো, তো সেক্ষেত্রে আমাকে অনেক শ্রমিক সেখানে লাগবে। তো তিন নম্বর হচ্ছে মূলধন। আমি যে এই পণ্যটা উৎপাদন করতে চাচ্ছি, তো আমাকে অবশ্যই বিনিয়োগ করতে হবে। আমাকে কাঁচামাল কেনার জন্য আমাকে কি করতে হবে? বিনিয়োগ করতে হবে। তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই মূলধন লাগবে। এবং চার নম্বর হচ্ছে সংগঠন। এই সংগঠন বিষয়টা হচ্ছে এই তিনটা বিষয়ের সাথে সম্পৃক্ত। যখন আমার ভূমি, শ্রম, মূলধন এই তিনটা একসাথে চলে আসবে, তখন অবশ্যই একটা সংগঠনের মাধ্যমে, পরিকল্পনা বা নির্দেশনার মাধ্যমে আমি সংগঠন স্থাপন করব। মূলত উৎপাদনে এই চারটি উপাদান ব্যবহার করে উৎপাদন করা হয়। এই চারটি ছাড়া কোনো মতেই কোনো পণ্য উৎপাদন করা সম্ভব নয়। তাই এই চারটি উপাদানের ভিত্তিতে আমরা যখন কোনো পণ্য বা বস্তুগত অবস্থা সামগ্রীগুলো আমরা উৎপাদন করব বা কোনো পণ্যে রূপান্তর করব, সেটাই হচ্ছে কি উৎপাদন। তো আমরা বিষয় এখন আজকে আমরা কি কি বিষয় জানলাম তোমাদের আরেকটু করতে চাচ্ছি। আমরা জানলাম উৎপাদন কি, উপযোগ কি, আর উৎপাদনের প্রকারভেদগুলো এবং উৎপাদনের উপাদান। আমরা আশা করছি সবাই বুঝতে পেরেছ। আর যেহেতু আমরা এখন বাসায় বসেই ক্লাস করছি, তো আমরা বেশি বেশি করে বাসায় পড়াশোনা করব এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো, যাতে আমরা সুস্বাস্থ্য আমাদের বজায় থাকে। আমরা স্বাস্থ্যসম্মত বিধি বা স্বাস্থ্যবিধি মেনে চলে সবাই ভালো থাকবো।
এবং আমাদের প্রতিদিনের শপথ থাকবে আমরা প্রতিদিন একটি করে ভালো কাজ করব। আমরা প্রতিদিন একটি করে ভালো কাজ করব, সেটা নিজের জন্য বা ফ্যামিলির জন্য বা প্রতিবেশীর জন্য বা অন্যের জন্য। আমাদের প্রতিদিনের শপথ থাকবে আমরা প্রতিদিন একটি করে ভালো কাজ করব। আর আমাদের দ্বিতীয় শপথ থাকবে আমরা ভালো মানুষ হিসেবে গড়ে উঠব। আর একটি ভালো মানুষ হিসেবে যখন গড়ে উঠবো তখন আমাদের দেশের জন্য একটা সুনাগরিক আমরা হতে পারবো। তো তোমরা যেহেতু এখনো সবাই ছোট আছো, আশা করি তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করবে এবং ভালোভাবে ক্লাস করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।